দিনে 12.5 লক্ষ টাকা শুধু পুলিশকেই দিতে হয়। বিধায়কদের সামনেই ব্যবসায়ীদের বিস্ফোরক অভিযোগ। জ্বলে উঠলেন ব্যবসায়ীরা। প্রতিদিন 12.5 লক্ষ টাকা পুলিশের পেটে। বাংলাতে বিস্ফোরক অভিযোগ মাছ ব্যবসায়ীদের। মাছের সঙ্গে যাচ্ছে ঘুষের টাকাও। পুলিশের বিরুদ্ধে সরব এবার ব্যবসায়ীরা। বাজারে মাছ নয়, বিকোচ্ছে ভয়। পুলিশের টোল আদায়ে জর্জরিত মাছ ব্যবসা। মাছের গায়েও দুর্নীতির আষ্টে গন্ধ। রাজ্য পুলিশের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ। কি করছে রাজ্য পুলিশ? প্রকাশ্যে ঘুষ নিচ্ছে তারা। মাছের দাম বাড়ছে কারণ রাস্তায় দাঁড়িয়ে আছে পুলিশ। প্রতিদিন কোটি কোটি টাকার ধাক্কা। মাছ ব্যবসায় ধ্বংসের মুখে। রাজ্য পুলিশই এখন ব্যবসায়ী। বিজেপির তীব্র কটাক্ষ তৃণমূল সরকারকে। মৎস্যমন্ত্রী চুপ, পুলিশ কর্তারাও নীরব। কে দেবে জবাব? বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে উঠল পুলিশের ঘুষখোরি প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী ঘোষণা দেন পুলিশ টাকা তোলে। রাজ্য সরকারের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুঙ্গে। দেখুন ঠিক কি ঘটল। পূর্ব মেদিনীপুরের ময়না থেকে মাছ ব্যবসায়ীদের বিস্ফোরক অভিযোগ ঘিরে রাজ্যে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোড়ন তৈরি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, মাছ গাড়ি করে বাজারে পৌঁছে দিতে গেলে তাদের পুলিশকে বিপুল অঙ্কের টাকা দিতে হয়। শুধু তাই নয়, মাছের খাবারের গাড়ি আনতেও একইভাবে পুলিশের খপ্পরে পড়তে হয়। ময়নার মৎস্য ব্যবসায়ী ও ফিশ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পিন্টু দাস এই অভিযোগ প্রকাশ্যে আনেন। তিনি জানান, প্রতিদিন গড়ে 500টি মাছের গাড়ি ময়না থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিহার ও ওড়িশার মতো প্রতিবেশী রাজ্যে যায়। প্রত্যেকটা গাড়ির জন্য দৈনিক 2500 টাকা করে দিতে হচ্ছে পুলিশকে। এর ফলে শুধু ব্যবসায়ীরাই নয়, সাধারণ ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি উঠেছে। কারণ পুলিশের জন্য এই বাড়তি খরচ মাছের দামে চাপছে। প্রত্যেক দিন প্রায় 12.5 লক্ষ টাকা পুলিশের হাতে যাচ্ছে, যা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছে অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। এই অভিযোগ রাজ্য বিধানসভার মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তোলা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারপারসন রুকবানুর রহমান সহ একাধিক বিধায়ক। ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর কমিটির সদস্যরা বিস্মিত হয়ে পড়েন। তারা বিষয়টি বিধানসভায় তোলার আশ্বাস দেন। পিন্টু দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৎস্য চাষীদের উন্নয়নের জন্য বিভিন্ন ঘোষণা করছেন, কিন্তু বাস্তবে ময়নার ব্যবসায়ীরা সেইভাবে কোনো সাহায্য পাচ্ছেন না। বরং পুলিশের জন্য দৈনিক কোটি টাকার কাছাকাছি খরচ করতে হচ্ছে তাদের। এটাই প্রথম নয়, এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে মাছ ব্যবসায়ীরা একই অভিযোগ তুলেছিলেন। নবদ্বীপের গৌরীয় মঠে মৎস্যমন্ত্রীর উপস্থিতিতে তারা একই কথা বলেন। এমনকি তারকেশ্বরেও বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছিল, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ব্যবসায়ীরা আরও জানান, ময়না এখন রাজ্যের মধ্যে সবচেয়ে বড় মাছ সরবরাহকারী কেন্দ্র। এখান থেকে প্রতিদিন হাজার হাজার টন মাছ দেশের নানান প্রান্তে যাচ্ছে। অথচ এই গুরুত্বপূর্ণ শিল্পটি টিকে থাকার জন্য যথেষ্ট সরকারি সহায়তা পাচ্ছে না। অভিযোগ উঠেছে, ময়না বাইপাস থেকে তমলুকের নিমতৌড়ি পর্যন্ত 4টি জায়গায় পুলিশকে টাকা দিতে হয়। এই প্রক্রিয়া এতটাই নিয়মিত হয়ে পড়েছে যে ব্যবসায়ীরা আর প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী অবশ্য এই নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, স্ট্যান্ডিং কমিটিকে এই অভিযোগ জানানো হয়ে থাকলে তিনি খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।